যদি আপনাদের নাম ঘরের লিস্টে থাকে, এর আগের ভিডিওতে আমরা কিন্তু দেখে নিয়েছি আপনি কিভাবে ঘরের লিস্টে আপনার নাম রয়েছে কিনা চেক করবেন। এবং ইতিমধ্যে কিন্তু প্রশাসনের তরফ থেকে উপভোক্তাদের জন্য একটি নাম্বার চালু করা হচ্ছে, ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার। তো এর কাজ কি রয়েছে, এর পাশাপাশি আপনি কিভাবে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার চালু করবেন কিংবা তৈরি করবেন, যদি আপনার আধার ভিত্তিক যাচাই না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন কিনা, সবথেকে বড় একটা আপডেট এই মুহূর্তে চলে এসেছে। এবং আপনি যদি এখনো পর্যন্ত ঘরের লিস্টে আপনার নাম রয়েছে কিনা চেক না করতে পারেন, কীভাবে চেক করবেন এবং ঘরের ফাইনাল লিস্ট কোনটি, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এবং আপনার নাম যদি লিস্টে না থাকে সেটা আপনার করণীয় কী রয়েছে A to Z। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দেন, অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনার জেলার নাম জানিয়ে দেবেন। বাংলার বাড়ি প্রকল্প থেকে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে কিন্তু 1,20,000 টাকা, যার সম্পূর্ণ রাজ্য সরকার দিতে চলেছে। এবং তার প্রথম কিস্তি 60,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে এই চলতি মাসেই ডিসেম্বর মাসেই কিন্তু জমা হবে। এবং ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রত্যেক উপভোক্তার কিন্তু একটা নাম্বার চালু হবে, ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার। এর কাজ কি রয়েছে আপনারা প্রত্যেকে জানেন যে অনেক সময় অনেক অনিয়ম উঠে যায় যোগ্য ব্যক্তি রয়েছে, লিস্টে নাম রয়েছে, তারপরও তার অ্যাকাউন্টে টাকা জমা না হয়ে অন্য অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। কিংবা এর আগেও আপনারা শুনেছিলেন ট্যাবের টাকা পূর্বদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য কোনো অ্যাকাউন্টে চলে গিয়েছে, ইত্যাদি নানান কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছে রাজ্য সরকারকে। এর জন্য এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেক উপভোক্তার কিন্তু আধারের তথ্য যাচাই করা হবে এবং প্রত্যেক উপভোক্তার একটা নাম্বার তৈরি হবে, ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার। তো এটি কীভাবে তৈরি হবে, এটি কিন্তু আধার কার্ডের মাধ্যমে যাচাই হবে, আধারের তথ্য যাচাই করা হবে। মনে করুন আমার নাম ঘরের লিস্টে রয়েছে, সেক্ষেত্রে আমার আধার কার্ড নাম্বার নেওয়া হবে। এরপর আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠাবে প্রশাসনের তরফ থেকে এবং একটু ওটিপি আসবে, ওটিপি আমার উল্লেখ করতে হবে। এরপর ভেরিফাই কিন্তু হয়ে যাবে এবং আমার কাজ কিন্তু শেষ। এখন প্রশ্ন হলো আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনাদের কিন্তু বায়োমেট্রিক যে রয়েছে হাতের ছাপ অথবা চোখের রেটিনার ছাপ ইত্যাদির মাধ্যমে কিন্তু বায়োমেট্রিক সম্পন্ন হবে এবং আপনার আধার কার্ডের তথ্য যাচাই হয়ে যাবে। এর ফলে আপনাদের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে, কোনো রকম আপনার টাকা অন্য অ্যাকাউন্টে আসবে না। এর জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আধার তথ্য যাচাই করা হবে এবং আপনাদের একটি কিন্তু ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু দেওয়া হবে। এখন প্রশ্ন হলো যে কবে এবং কীভাবে আপনাদের এই আধার তথ্য যাচাই হবে। এর জন্য কিন্তু ব্লক ভিত্তিক শিবিরের আয়োজন হবে এবং সেখানে আপনাদেরকে ডাকা হবে এবং আপনি আপনার আধার কার্ডের যে নাম্বার এবং আধার কার্ড ইত্যাদি ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন এবং আপনার কাজটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল কিন্তু আজকের আপডেট, আধার ভিত্তিক আপনার তথ্য যাচাই করা হবে এবং টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এখন প্রশ্ন হলো যে আপনি কীভাবে ঘরের লিস্টে আপনার নাম রয়েছে কিনা চেক করবেন। এর জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লেখে। তো আপনার সামনে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে md360news.com, সেখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি প্রথমে পেয়ে গেলে ভালো কথা, নাহলে আপনি সার্চ বার দেখতেই পাচ্ছেন, সার্চে আবাস যোজনাকে সার্চ করবেন, আপনাদের সামনে আর্টিকেলটি চলে আসবে এবং সেখানে আপনি জেলাভিত্তিক ঘরের লিস্ট দেখতে পারবেন। এবং আপনি এখানে যে প্রফেশনাল লিস্ট দেখতেই পাচ্ছেন এটাই আপনাদের কিন্তু ফাইনাল লিস্ট কেন না, এই লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারা কিন্তু যোগ্য ব্যক্তি। এবং সেই লিস্টে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কিংবা অভিযোগ থাকে যে এই ব্যক্তি অযোগ্য রয়েছে তারপর নাম রয়েছে, তো আপনি ভিডিও বিষয়ে কমপ্লেন করতে পারবেন এবং আপনার টাকা কিন্তু আজ থেকে শুরু করে 31শে ডিসেম্বরের মধ্যে চলে আসবে। যেহেতু এখনো অনেক সময় রয়েছে আপনাদের হাতে, এখনো 20 দিন 21 দিনের মধ্যে সময় রয়েছে, অপেক্ষা করুন। প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর সমস্ত আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলে। এই জন্য প্রতিনিয়ত আপনি চ্যানেলটিকে ফলো করবেন এবং আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন।